অন্নপূর্ণা যোজনার টাকা 10 তারিখে মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করবেন বলেছিলেন যে বিশেষ কিছু ক্রাইটেরিয়ার কথা বলবেন অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে হলে বা টাকা দেওয়ার ক্ষেত্রে যে নতুন নিয়ম সেই নিয়মের কথা জানানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু 10 তারিখে মুখ্যমন্ত্রী এমন কোনো ঘোষণা করেনি, যা নিয়ে রাজ্যের উপভোক্তাদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হয়েছে। 6 আগস্ট এর কিছুদিন আগে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে 17 আগস্ট থেকে রাজ্যের উপভোক্তাদেরকে সরাসরি 3000 টাকা করে দেওয়া হবে যাদের ভেরিফাইড হয়ে গেছে আবেদনপত্রটি। তো যাদের আবেদনপত্রটি ভেরিফাইড হয়ে গেছে তারাই কিন্তু 17 তারিখ থেকে এই 3000 টাকা পাবে। এটি 2 দফায় দেওয়া হবে। আগস্ট মাসেই সম্পূর্ণ উপভোক্তার টাকা দেওয়া হবে, কিন্তু সেটি প্রথম 17 তারিখে দেওয়া হবে যাদের ভেরিফাইড হয়েছে, এবং যারা বাকি রয়েছে তার কিন্তু সময়সীমা বলে দেওয়া হয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিল তাদের 17 তারিখ থেকে দেওয়া হবে, এবং বাকি যারা কত তারিখে আবেদন করেছে তাদের আবার পরবর্তী ধাপে দেওয়া হবে। কিন্তু 6 তারিখ মুখ্যমন্ত্রী এই যে ঘোষণাটি করেছিলেন যে বিশেষ কিছু ক্রাইটেরিয়ার কথা জানাবেন তিনি অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে হলে, এবং কবে কাদেরকে দেওয়া হবে, আরও কতটা সময় লাগতে পারে কাদের জন্য, কি জানানো হবে সেগুলো জানানোর কথা ছিল 10 তারিখ। কিন্তু 10 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠক না করে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী 5টার সময় বৈঠক করার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তো আজ যদি বিকালে মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক করেন অন্নপূর্ণা যোজনায়, তাহলে কিন্তু সেই ব্যাপারটি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যে বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে কারা এই প্রকল্পে টাকা পাবে, কারা পাবে না, কাদেরকে দেওয়া হবে, নতুন করে আবার কী নিয়ম আসতে চলেছে অন্নপূর্ণা যোজনায়, এবং কারাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তারা কি পাবে, কাদের অ্যাপ্রুভ করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু জরুরি একটি বৈঠক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কিন্তু আপনাদের পুরো সমস্যাটা ক্লিয়ার করে দেওয়া হবে যে কাদের কি সমস্যা থাকলে কি সমস্যায় আপনারা সমাধান হবে কিভাবে, এবং টাকা কবে ঢুকবে, কারা পাবে, সমস্ত কিছু। তার আগে গতকাল মঙ্গলবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে কি ঘোষণা করেছেন নতুন করে, সে ব্যাপারেও আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এগিয়ে আসছে দিন, আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সেই লক্ষ্য প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা সহ 6 প্রকল্প নিয়ে কড়া বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকৃত প্রাপকদের কাছে যাবে এই প্রকল্পের টাকা। মঙ্গলবার বাঁকুড়ায় 7 জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অন্নপূর্ণা যোজনা সহ 6 প্রকল্পের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তার মধ্যে স্পষ্ট নির্দেশ দেন 6টা প্রজেক্ট যেন প্রকৃত প্রাপকদের কাছে যায়। তার মধ্যে রয়েছে রাজ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় অন্নপূর্ণা যোজনার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আর 6টি প্রজেক্ট প্রকৃত প্রাপকের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবেন না মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। 3 বিকশিত ভারত, আমরা 125 দিনের কাজ দেব, 25,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4th প্রধানমন্ত্রী আবাস যোজনা, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরও যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখনও অবধি প্রধানমন্ত্রী সূর্যঘর আলো লাগাতে আমরা পেরেছি। নল আছে জল নাই, জল মিশন, জীবন মিশনের কাজকেও সম্পূর্ণ করতে আমরা সব দিক থেকে একটি বহুমুখী উন্নয়নের কথা বলে গেলাম। উল্লেখ্য, চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হয় চিন্তায় আবেদনকারীরা। যদিও সম্প্রতি সকলের চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য যারা আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসেই 17 আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফায়ারদেরকে অ্যাকাউন্টে পাঠাবো বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন যে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এই আগস্ট মাসেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দিতে কিছুটা সময় লেগে গেলেও আগামী সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেক মাসে যতদিন বিজেপি সরকার থাকবে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কেননা এই আগস্ট মাসে ভেরিফিকেশন বা পুঙ্খানুপুঙ্খভাবে যে যাচাইকরণ, সেই যাচাইকরণের জন্যই কিন্তু এতটা সময় লেগে গেল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।